আমাকে জাস্ট একটু কল দিবেন আসার আগে, তাহলে আমি ওই হিসেবে টাইমটা সেট করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, যতটুকু এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এর বেশি কি পড়ানো হয়েছিল? হ্যালো, যতটুকু স্ক্রিনে ভিজিবল এর বেশি কি আপনাদেরকে পড়ানো হয়েছিল গতদিন? না ম্যাম, এই পর্যন্তই করানো হয়েছে। এই পর্যন্তই? আচ্ছা ঠিক আছে। এখানের মধ্যে আমাদের হালকা একটু থিওরির কথাবার্তা আছে, এরপরে এগুলো আসলে বেশিরভাগই আমরা দেখে ফেলেছি। এরপর আমরা ম্যাথে চলে যাব আজকে, ঠিক আছে? আজকে আমরা অনেক কিছু কভার করব না, আজকে আমরা যতটুকু যাই অল্প অল্প যাব, টাইম নিয়ে যাব। আমাদের তো পরের ক্লাস কখন, বুধবার নাকি বৃহস্পতিবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তাহলে আমাদের ইজিলি অনেকগুলো ক্লাস আছে, আর 4টা ক্লাসের মতো আছে। তাহলে আমরা আজকে আগামী দিন মিলাই ম্যাথগুলো করে ফেলবো, আমাদের সমস্যা নেই। তাহলে আমরা দেখি, আমরা জার্নালের যেটা বলেছিলাম, এরপর লেজারেরটা কি বলেছিলাম মনে আছে? ডেফিনিশনের পার্ট, ওইটা হলো কি, লেজারের জিনিসটা যখন আমরা দেখতে যাই, এখানের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্টস যেগুলো আছে, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হলো কি, আমি যখন হয় না প্রতিটা ডিফারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে সবগুলোকে ক্লাসিফাই বা সামারাইজ করব, ওইটা হলো লেজার ফরম্যাটে চলে আসে। ঠিক আছে? মনে পড়ছে এখন একটু একটু? এখন আর এরপর আসে আমাদের ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কি, আমরা যেটা বলছিলাম, ট্রায়াল ব্যালেন্স হলো একটা লিস্ট অফ অ্যাকাউন্ট আর এবং তাদের ব্যালেন্সেস একটা গিভেন টাইমের মধ্যে। এখন গিভেন টাইম কি, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড যেটা আমরা হিসাব করছি, ওই সময়ের মধ্যে আমার লিস্ট অফ অ্যাকাউন্টস আর ওই অ্যাকাউন্টে আমার কত কত ব্যালেন্স আছে ওইটার হিসাব আমি ট্রায়াল ব্যালেন্সে দেখাচ্ছি। ট্রায়াল ব্যালেন্সটা আমরা কিসের জন্য করি? ট্রায়াল ব্যালেন্স আমরা করি হলো, খুব বেসিক লজিক হলো কি, আমাদের আহ আমরা যেটা বারবার আমাদের কথায় আসে, আমাদের ডেবিট আর ক্রেডিট সমান, রাইট? তো আমরা তো ডাবল এন্ট্রি করার সময় দেখি যে ডেবিট আর ক্রেডিট দুই দিকে সমান, কিন্তু আমরা যখন নর্মাল এন্ট্রি বা যেটাই করি না কেন, ট্রায়াল ব্যালেন্স আমাদেরকে প্রুভ করতে মানে সাহায্য করে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে আমার ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সটা ইকুয়াল হচ্ছে। ঠিক আছে? এখন ট্রায়াল ব্যালেন্সে কিছু কিছু ঘাপলা আছে, কিছু কিছু ব্যালেন্সের প্রথম জিনিসটা কি দেখেন, এখানে ট্রায়াল ব্যালেন্স ডাজ নট প্রুভ দ্যাট অল ট্রানজাকশন হ্যাভ বিন রেকর্ডেড কারেক্ট কি না, এটা প্রুফ করে না। আমরা ইন জেনারেল অনেক সময় কি বলি, আমাদের জার্নাল এন্ট্রিটা বা সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা, মানে ডেবিট ক্রেডিট সাইড মিলানোর জন্য আমরা ট্রায়াল ব্যালেন্সটা ব্যবহার করি। কিন্তু যেমন আপনাদের অন্য একটা ক্লাস আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ম্যাম, ট্রায়াল ব্যালেন্স মিললে কি তাহলে বলা যায় যে হ্যালো, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স মিললে কি এটা বলা যায় যে আমাদের কোনো ঘাপলা নাই? আসলে এটা বলা যায় না। কারণ হলো কি, আপনি এন্ট্রি কিরকম দিচ্ছেন, এন্ট্রি আপনার ঠিক আছে কিনা, ট্রায়াল ব্যালেন্স দেখাচ্ছে আপনার এন্ট্রি ওয়াইজ আপনার দুই দিকের হিসাবটা মিলছে কিনা। কিন্তু এন্ট্রি দেওয়ার মধ্যে যদি গলত থাকে কোনো রকম, ওখানে যদি কোনো মানে উল্টাপুল্টা করা হয়, তাহলে কিন্তু এটা ধরতে পারার উপায় ট্রায়াল ব্যালেন্সে পাবে না। ট্রায়াল ব্যালেন্স অনেক সময় দেখা যাবে কি আমাদের ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট তখনও ট্রায়াল ব্যালেন্স আমাদের ইনফ্যাক্ট তখনও ব্যালেন্স হয়ে যাচ্ছে দেখবেন, যখন হলো কি কোনো ট্রানজাকশন হয়তো বা আমার জার্নালাইজড হচ্ছে না, বা কোনো একটা জার্নাল এন্ট্রি আমরা দুইবার পোস্ট করেছি, বা কোনো একটা কারেক্ট জার্নাল এন্ট্রি আমি ইনপুট দিই নাই, ভুল এন্ট্রি দিয়েছি, তখনও দেখবেন মাঝের মধ্যে দেখবেন আমাদের ব্যালেন্সটা ট্রায়াল ব্যালেন্স মিলে যাচ্ছে। আপনারা দেখেছেন না, আপনারা টেবিলের সামারি বা ম্যাথ করার সময় যে মাঝের মধ্যে আপনার দুই পক্ষ মিলে যাচ্ছে কিন্তু আপনার আনসার ঠিক হয় নাই, আমরা দেখেছি না এরকম? কথা কি শোনা যাচ্ছে? জি মিস। আপনারা কি আছেন নাকি ঘুমাচ্ছেন? না ম্যাম। না ম্যাম, ঘুমানোর কিসের সুযোগ জন্য নাই, কি আমাদের বলছেন? 5টা 10টাও আচ্ছা, ক্লাস আছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে জেগে থাকেন। শুনেন, তো যেটা বলছি, তাহলে ট্রায়াল ব্যালেন্স মানে হয় না অলওয়েজ, মানে হয় না আমরা একদম একটা কথা বলি না যে নেসেসারিলি যে কারেক্ট হবে, ওরকম না। আপনি যেরকম এন্ট্রি দিচ্ছেন ওইটার বেসিসে আপনার ব্যালেন্সিংটা দেখাচ্ছে। কিন্তু আমরা দেখেছি না, আমরা মানে আপনারা যখন টেবুলার অ্যানালাইসিস এর ম্যাথ গুলো করেছেন, মাঝে মধ্যে দুই পক্ষ মিলাচ্ছে কিন্তু অঙ্ক ভুল বা ভুল এন্ট্রি দিয়েছেন, হয়েছে না? কিন্তু দেখছেন তাও কিন্তু দিন শেষে আপনার দুই সাইড মিলছে। ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে এরকম হতে পারে, আপনার এন্ট্রি ভুল বা জিনিসপত্র আপনার ঠিক নেই, তাও দেখা যাচ্ছে আপনি মিলাই ফেলতে পারছেন। ঠিক আছে? তো এটা হলো ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন। যা বলেছি এটা কি বোঝা গেছে? ম্যাম আরেকবার। আরেকবার কোন রিপিট পার্টটা করেন ম্যাম। আমাকে বলেন। আচ্ছা, আপনার কি কথা কেটে গিয়েছিল?
না ম্যাম, ট্রায়াল বুঝতে পারিনি, ব্যালেন্স, আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের ইজি লজিকে আপনি চিন্তা করে দেখেন। আমরা বলি না যে ট্রায়াল ব্যালেন্সটা আমার কি দেখাচ্ছে, ডেবিট ক্রেডিটের দুই সাইডের সমান হচ্ছে, ওই জিনিসটা দেখাচ্ছে। মানে একটা নির্দিষ্ট সময়ে আমার ব্যালেন্সটা, নির্দিষ্ট সময় পর আমার ব্যালেন্সটা দুই দিকে ঠিক হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, ট্রায়াল ব্যালেন্স আমি এখানে একটু আম, ইয়ে করছি, মানে একটু শেডেড করে দিয়েছি এরিয়াটা, যে অলসো আনকভারস এরর ইন জার্নালাইজিং এন্ড পোস্টিং। তার মানে ট্রায়াল ব্যালেন্সের সময় আপনি কোনো এরর করলে ওটা বুঝে ফুটে ওঠে। কিন্তু এখন একটা জিনিস কি, এররটা আপনি তখনই পাবেন যখন আপনার ব্যালেন্স ম্যাচ করছে না। আপনি যদি কোনটাও কোনো এন্ট্রি ভুল দেন, বা অনেক সময় হয়তো আপনি কোনো এন্ট্রি জার্নালাইজই করেন নাই, বা কোনো একটা এন্ট্রি আপনি দুইবার দিয়ে ফেলেছেন, অনেক সময় দেখবেন তাও কিন্তু আপনার ট্রায়াল ব্যালেন্স মিলে যাচ্ছে। কেন? কারণ ওইটা হলো আপনার এন্ট্রির সময় ভুলটা। আবার অনেকে, যেমন আপনাদের অন্য একটা ক্লাসে প্রশ্ন করেছিল যে আমরা যদি হয় না কোনো হিসাব মিলানোর জন্য ভুল এন্ট্রি দিয়ে দিই, ওইটা কি ট্রায়াল ব্যালেন্সে ফুটে উঠবে কিনা? আসলে বোঝার তো কোনো উপায় নেই, কারণ আপনার তখন তো হিসাবটা, ব্যালেন্সটা মিলে যাচ্ছে, রাইট? তাহলে এই ব্যালেন্সটা যে মিলে যাচ্ছে, ওইটার জন্য আপনার যে এন্ট্রিতে যে মিস্টেকটা, এটা ফাইন্ড আউট করার কিন্তু উপায়টা নাই। ঠিক আছে? তাহলে আপনি ট্রায়াল ব্যালেন্সে যেমন এই জিনিসটা দেখেন, অনেক রকম এরর থাকতে পারে। যদিও দেখছেন আপনার ট্রায়াল ব্যালেন্সের কলামগুলো মিলছে, তাও দেখা যাচ্ছে এন্ট্রিতে অনেক রকম ভুল। এখানে নিচে যাবতীয় যেসব ভুলের কথা আমরা বলছি, এগুলো সবগুলো কিন্তু হতে পারে, যে কোনো টাইপেরই হতে পারে। ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্স সবসময় যে আপনার লেজার বা ইয়েটা কারেক্ট রেকর্ড হয়েছে ওটা বোঝায় না। আপনার ম্যাথে বা ওখানের মধ্যে হিসাব না মিললে তখন হয়তো ভুলটা দেখাই দিচ্ছে, কিন্তু আপনার যদি রেকর্ডিং এ ভুল থাকে বা কোনো যদি ইন্টারনাল ভুল থাকে, হিসাব অনেক সময় মিলেও যায়, তখন আপনি বুঝতে পারেন। ম্যাম, আপনার কথা তো শোনা যায় না। আমার কথা আপনারা এতক্ষণ শুনেন নাই? জি ম্যাম, বাফারিং করতেছিল। আরে, নেট নেই, কি করব আমরা? কতটুকু শুনেছেন একটু বলবেন কি? ম্যাম, পুরাটা কথা মানে আধা আধা শোনা যাচ্ছিল। আধা আধা শোনা যাচ্ছিল। আচ্ছা, আমার কথা এরপর যখন চলে যাবে আমাকে একটু করে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? ওকে ট্রায়াল ম্যাম। ব্যালেন্সে অনেক সময় আমরা, আচ্ছা এখন শোনা যাচ্ছে কি? এখন কথা ক্লিয়ার আমার? জি ম্যাম। ট্রায়াল ব্যালেন্সে অনেক জি সময় ম্যাম, আমরা শোনা দেখি যাচ্ছে কি, এখন। আমরা ট্রায়াল ব্যালেন্সে কি বলছি, যেমন দেখেন আগের স্লাইডের মধ্যে আমরা কি বলছি, কথাটা আমরা কি বলছি? হ্যাঁ, যে ট্রায়াল ব্যালেন্স আমাদের দেখায় কি, যে অনেক রকম, মানে হয় না, আমার ডেবিট ক্রেডিটের ইকুয়ালিটিটা দেখাচ্ছে একটা দিকে, আমার এটা বলছে। আবার হলো কি, আনকভারস এরর ইন জার্নালাইজিং এন্ড পোস্টিং। কথা শোনা যাচ্ছে? আপনারা জি কি ম্যাম। জি শুনছেন? ম্যাম। জি ম্যাম, আচ্ছা, শোনা যায়। তো এই জিনিসটা করে এখন ট্রায়াল ব্যালেন্সের কিছু কিছু লিমিটেশন আছে। এখন লিমিটেশন কিরকম, আপনি এটা চিন্তা করে দেখেন, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আপনার অনেক সময় দেখা যেতে পারে অনেকগুলো এরর বা ভুল রয়ে যেতে পারে, কিন্তু আপনি দেখছেন যে আপনার দিন শেষে ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে গেল, তাই না? অনেক সময় আমরা আমাদের টেবুলার সামারি করতে গিয়ে আমরা দেখেছি না, অনেকের দুই সাইড মিলেছে কিন্তু আপনার আনসার মিলে নেই, মানে আপনার দুই সাইড মিলিয়ে দিয়েছেন। আমরা দেখেছি না এর আগের অঙ্কগুলো করতে গিয়ে। তো ট্রায়াল ব্যালেন্সের এরকম ভুলগুলো অনেক সময় হতে পারে। এখন কিরকম করে হতে পারে, আপনার হয়তো জার্নালিং এর মধ্যে, মানে হয় না, কোনো একটা ট্রানজাকশন আপনি দেন নাই, আপনি ওটা না দিয়েও কিন্তু দুই পক্ষ মিলিয়ে দেখাই দিতে পারছেন, বা কোনো একটা কারেক্ট এন্ট্রি আপনি পোস্টই করতে ভুলে গেছেন, বা কোনো একটা এন্ট্রি আপনি দুইবার দিয়েছেন। এই যাবতীয় এইসব ভুলগুলো করার পর অনেক সময় দেখা যায় কি, আমার জার্নালে দুই সাইড মিলে যাচ্ছে। ঠিক আছে? মানে ডেবিট সাইড ক্রেডিট সাইড সেম হয়ে যাচ্ছে। তাহলে আম এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝাই। এগুলো হলো কি ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন। ট্রায়াল ব্যালেন্সটা আপনার ম্যাথে এন্ট্রিতে কোনো ভুল হয়েছে কিনা ওই জিনিসটা ফাইন্ড আউট অনেক সময় করতে পারে না। বা এই ভুলগুলো অনেক সময় হচ্ছে। যেমন দেখেন এখানে যে নিউমেরিক্যাল কিছু ভুল দেয়া আছে, এগুলো দেয়া থাকতে পারে। এগুলো হওয়ার পরও দেখা যাচ্ছে যে আপনার ব্যালেন্স মিলে গেছে। ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্সের এগুলো হলো লিমিটেশন। আপনারা কি শুনছেন আমার কথা? জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ মিস। আচ্ছা, আমরা তাহলে পরের টপিকে যাই। ঠিক আছে? আমরা আজকে ম্যাথে চলে যাই। আমরা একটা দুইটা ম্যাথ অন্তত করি জার্নালের। এখন জার্নালের ম্যাথগুলো খুব ঠান্ডা মাথায় আমরা করব। ঠিক আছে? এখানে আপনি দেখেন জার্নালের ম্যাথগুলো আমরা করতে গেলে স্ক্রিন কি শেয়ার হয়েছে নাকি এখনো লোডিং?
আগেরটা জি দিন। ম্যাম, সব শোনা যাচ্ছে। আচ্ছা, এখনো আসে নাই। এখনো আসেনি না? নেটটা আজকে এখানে এক্সট্রিম স্লো হয়ে আছে। আচ্ছা, আস্তে আস্তে আসছে মনে হয়। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম আসছে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা প্রথম ম্যাথটা আজকে একটু দেখি এখানের মধ্যে। প্রথম ম্যাথটা দেখেন, এখানে অনেকগুলো এন্ট্রি আছে। আমরা ম্যাথের ফরম্যাটটা আগে দেখে নিই। দেখেন এখানে কিন্তু ডেট দেয়া আছে দেখে আমার ডেটের কলামে ডেটটা আমি দিচ্ছি। পার্টিকুলার মানে কি আমার কি এন্ট্রি হচ্ছে না হচ্ছে ছোট্ট করে দেখেন, এখানে একটা ব্যাখ্যাও দেয়া আছে, তাই না? দেখছেন? এরপরে এখানের মধ্যে ডেবিট আর এখানেও ক্রেডিট, এখানে আপনার রেফারেন্সের একটা ছক দেয়া আছে। এখন আমরা প্রথমটা থেকে শুরু করি। প্রথমটাতে কি বলছে আমাকে একটু বলেন তো ইশতিয়াক, কি বলে এখানে? বিজনেস ইস্তিয়াক বলো। আচ্ছা শামিমুল আপনি বলেন। ইশতিয়াক মনে হয় নাই নেটে। শামিমুল কি আছে? কোনটা হ্যাঁ, বলবো? সাজিদ একটু পড়েন তো। প্রথম এন্ট্রিটা কি বলা? ব্যালেন্স স্টার্টেড উইথ RS2 and cash deposit with the bank 1,50,000. আচ্ছা, আপনারা কিন্তু কথা না শোনা গেলে ইমিডিয়েটলি বলবেন আমাকে। এখানে প্রথমে যে জিনিসটা ঘটছে, এখানে দেখেন এখানে কিন্তু ২ টা কাজ হচ্ছে প্রথম এন্ট্রিতে। প্রথম এন্ট্রির কাজটা কি? আমার বিজনেস স্টার্ট হয়েছে ২,৫০,০০০ টাকা দিয়ে। ঠিক আছে? আমি আরেকটু জুম ইন করে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধাটা হবে। উম, এখন কি আরো একটু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তাহলে দেখেন আমার প্রথমে কি বলা? বিজনেস স্টার্ট হয়েছে ২,৫০,০০০ টাকা দিয়ে, তাই না? তো ২,৫০,০০০ টাকা দিয়ে স্টার্ট হয়েছে এবং ক্যাশ ডিপোজিটেড উইথ ব্যাংক ১,৫০,০০০। এটা দেখেন ২ টা হিসাব যে হচ্ছে এগুলো একদিনে হচ্ছে। তো এখানে কিন্তু ২ টাইপের কাজ হচ্ছে। ঠিক আছে? এখানে যেমন দেখেন ব্যবসা স্টার্ট করেছে ২,৫০,০০০ টাকা দিয়ে। তাহলে ব্যবসায় কি হবে? ক্যাশ আসছে না? জি। তাহলে আমার ক্যাশ ডেবিট, আর এখানে ব্যবসায় যে টাকাটা দিয়েছি এটা কার থেকে কমেছে? ওনার্স ক্যাপিটাল থেকে না? ওনার দিয়েছে না টাকাটা? তো ওনার্স ক্যাপিটাল বা ক্যাপিটাল কি? ক্রেডিট। ঠিক আছে? প্রথমটা বোঝা যাচ্ছে? জি ম্যাম, এটা জি কি ম্যাম। বুঝেছেন? আচ্ছা। এরপর দেখেন সেকেন্ডের কথাটা কি? এখানে দেখেন আমরা কিন্তু প্রথমেরটা আমার ২ ধাপে কাজটা হচ্ছে। একটা বিজনেস স্টার্ট হয়েছে, একটা ক্যাশ। দেখেন এগুলো কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত না। এই কারণে আমরা ২ টার এন্ট্রি একদিনেরই আমরা ডাবল এন্ট্রি দেখাচ্ছি। একদিনের প্রথম হিসাব এটা হয়ে গেল ২,৫০,০০০। এরপর ১ তারিখের এর পরের হিসাব যেটা ওটা আমাকে বলা হচ্ছে ক্যাশ ডিপোজিটেড উইথ ব্যাংক ১,৫০,০০০ টাকা। তার মানে আমি ব্যাংকে টাকা দিয়েছি না? ব্যাংকে টাকা বেড়েছে না? তাহলে ব্যাংক ডেবিট, আর আমার থেকে কি ক্যাশ গিয়েছে না? আমার মানে কি? যে ব্যবসা থেকে, রাইট? তাহলে ক্যাশ কি? ক্রেডিট। জিনিসটা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা। এরপর দেখেন ৩ তারিখেরটাতে কি বলা আছে? একজন একটু বলে? পারচেজ মেশিনারি অন ক্রেডিট ফ্রম কেউ রঙ্গান। একটু আচ্ছা। তাহলে এখানে বলা আছে উনি মেশিনারি কিনছে কিন্তু ক্রেডিটে কিনছে। তাই না? তাহলে এখন এখানে আমাদের কি হচ্ছে? মেশিনারিটা কি? মেশিনারি আসছে না আমার কাছে আগে? তাহলে আমার মেশিনারি ডেবিট, আর রঙ্গনকে তো এখন রঙ্গন থেকে আমি নিয়ে নিলাম, তাই না? মেশিনারিটা ক্রেডিটে, রঙ্গনকে কিন্তু আমি টাকাও দিই নাই। তাহলে তাহলে রঙ্গনের অ্যাকাউন্ট কি হবে এখানে? রঙ্গনস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? মেশিনারি ডেবিট, রঙ্গনস অ্যাকাউন্ট ক্রেডিট। বোঝা গেছে? জি ম্যাম। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, উইদাউট পারমিশন কেউ ক্লাস রেকর্ড করবেন না। আপনাদের না বুঝলে আমি বারবার বুঝাই দিব, কিন্তু উইদাউট পারমিশন কেউ রেকর্ডিং এ যাবেন না। আচ্ছা, এরপর যেটা, এরপর ৬ তারিখের হিসাবটা দেখেন। ৬ তারিখ এখানে কি লেখা? উম, শুনেন, নিজেরা আওয়াজ না করলে আমি র্যান্ডমলি এক একজনকে বলবো। মাহফুজুর একটু পড়েন তো। মাহফুজুর পড়েন। জি ম্যাম। কি পড়তে বলছেন? জি ম্যাম, পড়তে বলছেন?
হ্যাঁ, Uh, হ্যাঁ। জি, জি, একটু bought রিডিং করতে furniture, বলছি। ৬ তারিখেরটা। জি ম্যাম, bought furniture from Ramesh for cash 25,000 টাকা। 1000 আচ্ছা। তাহলে এখানে ফার্নিচার কিনেছি কার থেকে? রমেশ থেকে কিনেছি। তাই না? তাহলে আমার কি করতে হয়েছে? এখানে দেখেন এখানে আমার হিসাবটা কি হচ্ছে। যেমন দেখেন এখানের মধ্যে কিন্তু আমরা অন ক্রেডিট হিসাব ছিল এর আগেরটাতে। এই কারণে রঙ্গনের অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা ক্রেডিট আমরা দিয়েছি। তাই না? ওখানে কিন্তু আমরা ক্যাশ লিখি নাই। কিন্তু এখানে দেখেন আমি রমেশ থেকে ফার্নিচার ক্যাশে কিনেছি। তাহলে আমার কাছে ফার্নিচার আসলো ২৫,০০০ টাকা। এরপর আমার কি হলো? আমার রমেশকে ক্যাশ দিতে হবে না? তাহলে আমার ক্যাশ কি হচ্ছে? ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? কই গেল? ঠিক আছে? দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা। আ এরপর দেখেন ১২ তারিখের হিসাব। ১২ তারিখের হিসাব যেটা, ১২ তারিখের হিসাবে এখানে আমাকে দেখেন কি হয়েছে? গুড সোল্ড টু যশোধা ফর $২২,৫০০ সরি ৳৫০০ তাই না? গুড সোল্ড টু যশোধা ফর ২২,৫০০। এখন আমার কাছে গুড সোল্ড যদি আমি বলি, তাহলে আমার কি হয়? আমি ওনাকে জিনিস বিক্রি করে দিলাম। গুড সোল এখানে কিন্তু আমার টাকার হিসাব হচ্ছে না, গুডস এর কথা হচ্ছে। তাহলে আমি ওনাকে দিলাম। আর তাহলে যশোধা ডেবিট হচ্ছে না? যশোধা জিনিসটা পাচ্ছে না? তো যশোধার অ্যাকাউন্টে 22,৫০০ ডেবিট আর আমার থেকে মানে আমার থেকে গুডসটা চলে গেল। তাহলে আমার সেলস হচ্ছে। আমার সেলসটা হলে 22,৫০০ সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? এখন সেলস অ্যাকাউন্ট কেন বলছি আমরা ক্যাশ না বলে? এখানে দেখেন আমরা এখানে গুড সোল্ড টু যশোধা বলছি। এখানে কিন্তু আমাদের ক্যাশের হিসাব আমরা কথা বলছি না। পরে দেখবেন গুড সোল্ড ফর ক্যাশ ওখানে আমরা ক্যাশের কথা বলবো। ঠিক আছে? এখানে কিন্তু এটাতে শুধু আমরা জিনিস বিক্রির কথাটা বলছি। এখানে কিন্তু টাকা আসছে না আসছে ওটার কথা এখন আমরা যাচ্ছি না। ঠিক আছে? তাহলে যশোদা জিনিসটা পেয়েছে। তাহলে এটা 22,৫০০ টাকার মূল্যমানের জিনিস যশোদার কাছে যেহেতু যাচ্ছে, উনি যেহেতু এটা ক্রয় করেছেন, তাহলে উনার এটা হলো কি ডেবিট। আর আমার থেকে জিনিস চলে গেল না ওনাকে দেওয়ার সময়, ওনাকে যখন আমি বিক্রিটা করছি, তাহলে আমারটা হলো মানে গুড সোল্ড হলো কি আমার মানে আমার সেলস অ্যাকাউন্ট যেটা, আমার সেলস অ্যাকাউন্ট হলো কি 22,৫০০ ক্রেডিট। কথা বুঝতে পারছেন না কে বলেন? আপনাদের কাছে কিন্তু এগুলো সবই ওই গুগল ক্লাসরুমে আমি শেয়ার করে রাখা আছে। স্ক্রিনে যদি জটিল লাগে ওখানে একসাথে পুরো ম্যাথটা আপনারা দেখতে পারেন। কথা কি বোঝা যাচ্ছে আমার? জি ম্যাম। আচ্ছা। অর্পিতা, ম্যাথ কি বোঝা যাচ্ছে? নাই মনে হয়। আচ্ছা। সুমাইয়া? জি ম্যাম। হ্যাঁ, জিনিস কি ক্লিয়ার? ম্যাথ কি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা। জি ইয়াসির? ম্যাম ক্লিয়ার। জিনিস জি ম্যাম ক্লিয়ার, সরি মাইকের আ প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বেসিক্যালি এটা বারবার চেক করছি আপনাদের কার মানে হয় না শুনতে পাচ্ছেন কিনা এটা আমি মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য। ইয়াসির ক্লিয়ার শোনা যাচ্ছে? শুভ? জি মিস। আচ্ছা ঠিক আছে। আমরা এর পরেরটাতে যাই। ঠিক আছে? এর পরের ম্যাথে দেখেন, এরপর ম্যাথ না মানে এরপর অ্যাকাউন্টে আমরা কিন্তু এখন ১২ তারিখের হিসাবটা করছিলাম। ঠিক আছে? ১২ তারিখের কাজকর্ম আমাদের এখানে ডান। অলরাইট? এখন দেখেন এরপর আমাদের ১৩ তারিখে কি হচ্ছে? ১২ তারিখে আমরা কি করেছিলাম? যশোদাকে জিনিস দিয়েছিলাম না? ওখান থেকে যশোদা আমাদেরকে জিনিস ফেরত দিলেন। কত টাকার জিনিস ফেরত দিলেন? ২৫০০ টাকার। তাহলে এখানে কি হচ্ছে? আমাদেরকে যে ফেরত দিচ্ছে, আমাদের কাছে গুডস গুলো আবার ব্যাক করছে না? তাহলে সেলস রিটার্ন হলো আমার ডেবিট। কারণ আমার কাছে জিনিস আবার ফেরত আসতেছে। আর জিনিস কে ফেরত দিচ্ছে? যশোদা ফেরত দিচ্ছে। তাহলে যশোদার অ্যাকাউন্ট কি? ক্রেডিট হচ্ছে অত টাকার। বোঝা গেছে? এখন এখানে দেখেন আমরা যখন গুডস এর কথা বলছি আপনার মনে হতে পারে আমি কেন এখানে অ্যামাউন্টটা বলছি। অনেক সময় দেখেন ক্যাশ স্পেসিফিক বলা আছে আর অনেক সময় দেখবেন এখানে গুডস বলা আছে। তাহলে ওই অ্যামাউন্টের গুডস এর মানে ওখানে মধ্যে যখন এই নিউমেরিক্যাল ফিগার যেটা দেওয়া আছে তার মানে অত টাকা মূল্যমানের গুডস এর কথাবার্তা আমরা বলছি। ঠিক আছে? ১৩ তারিখের হিসাবটা বোঝা গেছে? এখানে প্রথমে হলো কি গুড সেল সোল্ড হয়েছিল যেটা আমরা ১২ তারিখে করেছিলাম। এখন পরের দিন যশোদা গুডস গুলো আপনাকে ফেরত দিল। তাহলে যশোদার থেকে কমে গেল না উনি ফেরত দিলে? ওনার এটা ক্রেডিট হচ্ছে আর আমার কাছে যে আসছে আবার এটা ডেবিট হচ্ছে। তার মানে আমার সেল রিটার্নটা ওইটা আমার ডেবিট হচ্ছে। ঠিক আছে? এরপর দেখেন ১৫ তারিখে কি হচ্ছে? ১৫ তারিখে গুড সোল্ড ফর ক্যাশ। তো এখানে দেখেন আমার গুড সোল্ড ফর ক্যাশ হচ্ছে ৫০,০০০ টাকা। তাহলে আমার কি হচ্ছে? আমি জিনিস বিক্রি করছি, আমার টাকা আসছে। তাহলে আমার এখানে ক্যাশটা আমি পাচ্ছি না। আমার ক্যাশ অ্যাকাউন্ট ৫০,০০০
আর আমার যে বিক্রিটা হয়ে যাচ্ছে এটা আমার ডেবিট হচ্ছে, সরি ক্রেডিট হচ্ছে, ওইটা হলো আমার 50,000। ঠিক আছে? তো আমার ক্যাশ ডেবিট এখানে, সেলসটা ক্রেডিট। ক্লিয়ার? না বুঝলে বলেন। বুঝছেন? এখানে প্রতিটাই হলো কি আহ অনেকগুলো এন্ট্রি, তো এখানে এক একটা ধাপে ধাপে আমরা আগাচ্ছি। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? সমপরিমাণ টাকায় ডেবিট ক্রেডিট হওয়ার কারণ কি ম্যাম? আমরা যেটা আগের ক্লাসে বলেছি, আমরা তো এখন ডাবল এন্ট্রি সিস্টেম বলছি। প্রতিটা অ্যাকাউন্টের বা প্রতিটা এন্ট্রির বা প্রতিটা পার্টিকুলারের আমরা ডেবিট সাইড ক্রেডিট সাইড আমাদের এই কারণে ক্যালকুলেশন আসছে, আমরা যেহেতু ডাবল এন্ট্রি সিস্টেমে ম্যাথ গুলো করছি। ঠিক আছে? বোঝা গেছে? শুনতে পারিনি ম্যাম। আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে করছি না, এই কারণে আমাদের প্রতিটা ট্রানজাকশনের সময় বা প্রতিটা এন্ট্রির সময় আমাদের ডেবিট সাইডেও কাজ হচ্ছে, ক্রেডিট সাইডেও কাজ হচ্ছে। ঠিক আছে? কারণ দেখেন, একটা যে বিজনেস স্টার্ট হচ্ছে, প্রথমটা চিন্তা করে দেখেন, 2,50,000 টাকা, এই টাকাটা কিন্তু কোথায় আসতেছে? ব্যবসায় আসতেছে। আবার কমছে কার থেকে? ওনার্স ইকুইটি থেকে, তাই না? মানে ওনার্স ইয়ে থেকে, ওনার্স ক্যাপিটাল থেকে। তাহলে দেখেন এখানে কিন্তু দুই সাইডেই কাজ হচ্ছে, এই কারণে আমার দুই দিকে কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্সটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে? কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, জি বুঝছি। মিস। আচ্ছা, আমি কি পরের ধাপে যাব ম্যাথের? আপনারা না শুনতে পেলে একটু বলবেন আমাকে, ঠিক আছে? এরপর যেটা আমরা এখানে কত পর্যন্ত করেছিলাম, 15 তারিখ নাকি 17 তারিখ পর্যন্ত? 15 ম্যাম। 15 তারিখ পর্যন্ত বুঝিয়েছি না? তাহলে 17 তারিখে আমার কি বলা আছে? বট গুডস ফর ক্যাশ 25,000 টাকা। এখানে দেখেন আপনার কাছে কি আসছে? গুডস আসছে আর আপনার ক্যাশ গিয়েছে, তাই না? তাহলে আপনার গুডস, আপনার ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। আর আমরা যখন গুডস বলছি, গুডস হলে হলো আপনার একটা পারচেজ। তাহলে পারচেজ হলো কি, আপনি জিনিস আপনার কাছে আসছে না, 25,000 টাকার পারচেজ আপনার আসছে আর আপনি ওটার জন্য 25,000 টাকা পে করছেন। তাহলে ক্যাশ 25,000 ক্রেডিট হচ্ছে। ঠিক আছে? এখন এরপরে দেখেন 20 তারিখে কি হচ্ছে? 20 তারিখে হচ্ছে কি, আপনি ইয়েশোধা থেকে 10,000 টাকা পেয়েছেন। তাহলে এখানে কি হবে? আপনার কাছে আপনি 10,000 টাকা, 10,000 টাকা আপনার কাছে আসছে। তাহলে আপনার হলো 10,000 টাকা ডেবিট না? ডেবিট কি ছিল? আপনার মানে আপনার মানি আসার জিনিসটাকে বুঝাচ্ছি না আমরা? তাহলে আপনার যে আপনি যে ক্যাশটা পেয়েছেন, তাহলে আপনার ক্যাশ সাইড হলো ডেবিট, আর ইয়েশোধার থেকে কমে গেছে না উনি আপনাকে দেওয়ার সময়? উনি আপনাকে যেহেতু দিচ্ছে, তো ইয়েশোধার অ্যাকাউন্ট 10,000 ক্রেডিট। ঠিক আছে? এরপর দেখেন ক্যাশ পেইড টু রামোলা 20,000 টাকা। এখানে দেখেন আপনার কি হচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে। তাহলে রামোলার অ্যাকাউন্ট কি হবে? 20,000 টাকা ডেবিট হবে, রামোলা পাচ্ছে। আর আপনার ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ এটা ক্রেডিট। ঠিক আছে? এরপর দেখেন 25 তারিখের হিসাব। এখানে আপনার আছে কি? ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক 50,000। আমরা উইথড্রয়ালের ক্ষেত্রে কি বলেছিলাম? আমি ড্রয়িংটা করছি, আমার ড্রয়িংটা কি এক্সপেন্সের একটা পার্ট না? তাহলে এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট হয় না? তাহলে এই ক্যাশটা আমি তুলছি, উইথড্র করছি, তাহলে আমার এই উইথড্রয়াল বা ড্রয়িংটা 50,000, এটা আমার ডেবিট। আর আমার ক্যাশ কমে যাচ্ছে না ব্যাংক থেকে, আমি যখন তুলে ফেললাম বা আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, ওইটা হলো আমার ক্রেডিট। ঠিক আছে? তাহলে এখানে আমার ব্যাংক 50,000 ক্রেডিট, আর আমার, আমি টাকাটা তুলছি মানে ড্রয়িংটা আমি করছি, আমার ড্রয়িংটা হলো কি ডেবিট। ঠিক আছে? এরপর দেখেন 29 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পে করেছে 12,500 টাকা। এখন এখানে চিন্তা করে দেখেন, আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের কথা বলছি, আমরা এক্সপেন্স, আমরা এর আগে দেখেছিলাম না? রেন্ট এক্সপেন্স বলেন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলেন, এগুলো সবগুলো কিন্তু এক এক টাইপের এক্সপেন্স। এক্সপেন্সটা যখন বাড়ছে, আমি আমার ডেবিট হচ্ছে দেখাচ্ছিলাম না? তাহলে আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা কি? 12,500 আমার ডেবিট হচ্ছে। এটা আমার পে করে ফেলতে হচ্ছে কত টাকা? 12,500 টাকা আমার তাহলে ক্যাশ চলে যাচ্ছে। আমার ক্যাশটা হলো কি ক্রেডিট। তাহলে 29 তারিখের হিসাবটা আমরা একটু দেখি। 29-এ কি যেটা বলেছি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ডেবিট আর ক্যাশ হলো ক্রেডিট। ঠিক আছে? এরপর দেখেন 30 তারিখের হিসাব। 30 তারিখে আমার কি হচ্ছে? বট অফিস স্টেশনারি ফর ক্যাশ 5,000 টাকা। আপনি চিন্তা করেন, আপনি অফিসের স্টেশনারি কিনলেন, এটা কি হবে আমাকে একটু বলেন তো? ইশতিয়াক বলেন। ইশতিয়াক নাই? আচ্ছা, রিমন আছেন?
আচ্ছা, যে কোনো একজন বলেন তো। কোনটা বলবো আর কি? যেটা আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, প্রশ্নটা বুঝেন নাই? আমরা কয় নাম্বারের কথা এখানে বলছিলাম? 30 তারিখের হিসাবের এই বট অফিস স্টেশনারি ফর ক্যাশ 5,000 টাকা। এখানে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? ম্যাম ক্যাশটা ক্রেডিট হবে, হ্যাঁ, আর ডেবিট কি হবে? ডেবিট ম্যাম স্টেশনারি ম্যাম। হ্যাঁ, স্টেশনারি না বলে আমরা অনেকটা পারচেজও বলতে পারি বা অফিস স্টেশনারিও বলতে পারি। ঠিক আছে? কারণ এখানে একটা জিনিস দেখেন, আমরা প্রতিটা এন্ট্রির পর কিন্তু ব্র্যাকেটে এখানে একটু করে নিচে দিয়ে দিচ্ছি একটু ব্যাখ্যাটা। ঠিক আছে? ভেরি গুড, যেটা বলেছেন ঠিক বলেছেন। এখন লাস্টের যেটা, এখন দেখেন আমাদের 31 তারিখের হিসাব দেখতে গেলে দেখবো আমাদের এখানে 3টা হিসাব হচ্ছে। এখানে আমাকে বলেন তো, এখানে সেম ক্যাটাগরির মানে হিসাব কোনটা কোনটা? 31 তারিখের শেষের 2টা, স্যালারি আর রেন্ট, 2টা একই ধাঁচের না? আর এর আগেরটা দেখেন, ওটা কিন্তু একটু ডিফারেন্ট ধাঁচের। এই দুইটাকে আমরা সেম টাইপের কেন বলছি? স্যালারি বলেন রেন্ট বলেন, দুইটাই আমার এক্সপেন্সেস না? তাহলে এগুলো কিন্তু আমি একসাথে দেখাতে পারবো। আচ্ছা, ওইটাতে আমরা আগে পরে যাচ্ছি, আগে এটা দেখাই। 31 তারিখে আমি ব্যাংক থেকে পার্সোনাল ইউজের জন্য 6,250 টাকা তুললাম। তাহলে এখানে কি হচ্ছে? আমি ক্যাশটা তুলে ফেলছি ব্যাংক থেকে পার্সোনাল ইউজের জন্য। তাহলে ক্যাশটা ডেবিট হচ্ছে আর ব্যাংক ক্রেডিট হচ্ছে না? ব্যাংক, ঠিক আছে? কই গেল? হ্যাঁ, তাহলে আমার এখানে আমি যে ব্যাংক থেকে তুললাম, এই আমার ড্রয়িংটা, এটা আমার ডেবিট হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেহেতু তুলছি ব্যাংকের ক্রেডিট হচ্ছে না? হয়ে গেল। এখন এই 31 নম্বরের লাস্ট ম্যাটার, এখানে লাস্ট দুইটা আমরা জিনিস দেখি। এখানে দেখেন আমাদের স্যালারি বলেন আর রেন্ট বলেন, দুইটাই কিন্তু একই ধাঁচের, তাই না? একই ধাঁচের মানে কি? এই দুইটাতেই কিন্তু মানে আমার একটা, দুইটাই কিন্তু আমার এক্সপেন্সেস এর দুইটা খাত দেখাচ্ছে। তো আমি এই দুইটাকে কিন্তু একসাথে করে ফেলতে পারি। সেপারেটলিও করতে পারেন, কিন্তু একসাথেও করা যায়। একসাথে কিভাবে করবেন? আমরা এক্সপেন্সেস এর ক্ষেত্রে কি দেখি? এই স্যালারির ক্ষেত্রে আমরা কি দেখব? আমার স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ হলো ক্রেডিট। রেন্টের ক্ষেত্রেও সেম, আমার রেন্ট অ্যাকাউন্ট বা রেন্ট এক্সপেন্স হলো ডেবিট আর ক্যাশ হলো ক্রেডিট। তাহলে আমি এই দুটো যোগ করে 15,000 আর 2,500 যোগ করে হয় আমার 17,500। তাহলে আমি এখানে যেমন খুব সহজে দেখাই দিচ্ছি, দেখেন আমার স্যালারি আর রেন্ট ডেবিট হয় দুইটাই, তাহলে 15,000 আর 2,500। আর আমার দুইটা থেকে কিন্তু আমার কি যাচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে। তো আমার ক্যাশ হলো কত? 17,500, এই দুটার যোগফল। কথা কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। এই হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, এই ম্যাথটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? যেমন দেখেন, এই ম্যাথটা কিন্তু সোজা, এই ম্যাথের হলো এন্ট্রি অনেকগুলো আর কি, মানে প্রায় 14-15টার মতো এন্ট্রি, কিন্তু দেখেন ধাপে ধাপে করলে এগুলো কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনাদের আগের বেসিক থেকে খাটায় খাটায় কিন্তু ম্যাথগুলো আগায় যাচ্ছে, দেখেছেন? এখানে জাস্ট আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে কোন স্তরে আপনাকে কি বলেছে, আপনার ওই হিসেবে কাজটা করতে হবে। ঠিক আছে? এখন আমরা পরের ম্যাথে যাই। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম, আচ্ছা, পরের ম্যাথে যাই। ওকে। এখানে এই পরের ম্যাথটা, এখানে পরের ম্যাথটা হাফ করা আছে, মানে 28 তারিখ পর্যন্ত করা আছে। এখানে হিসাব আছে হলো কি 30 তারিখ পর্যন্ত। আমরা 28 তারিখ পর্যন্ত স্লাইডে পাবো। 28 তারিখের পর থেকে ওগুলো আমরা মুখে মুখে করব। তো আপনাদের একটু অ্যাটেনশন দিতে হবে, কারণ ওগুলো আমি জিজ্ঞেস করা স্টার্ট করব আপনাদেরকে। এখানে দেখেন, এখানে আমাদের কিসের হিসাবটা হচ্ছে? 2018 সালের এপ্রিল মাসের আমার একটা হিসাবটা হচ্ছে। তো এখানে একদম বিগিনিং এ কি দেয়া? রমেশ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 1,00,000 রুপি, তাই না? 1,00,000 রুপি দিয়ে উনি বিজনেস শুরু করলে আমার ক্যাশ কি হচ্ছে? বিজনেসে আসছে না ক্যাশ? তো 1,00,000 টাকা কি হচ্ছে? ডেবিট নাই ক্রেডিট? 1,00,000 আমার ডেবিট নাকি ক্রেডিট? কি হচ্ছে? ক্রেডিট ম্যাম। ক্রেডিট না তো, এটা ডেবিট হচ্ছে। ব্যবসায় আসছে না টাকাটা? 1,00,000 টাকা ডেবিট। হ্যাঁ, 1,00,000 টাকা ডেবিট, আবার 1,00,000 ক্রেডিট হচ্ছে কোন হিসেবে? কারণ ওনার ইকুইটি থেকে বা ওনার থেকে টাকাটা কমছে। তো 1,00,000 টাকা আমার ক্রেডিটও হচ্ছে। দেখেন এখানের মধ্যে আমার ক্যাশ ডেবিট আর ওনার্স ক্যাপিটাল, ওইটা হলো কি? ক্রেডিট। ঠিক আছে? আমরা যে ক্লাসের মধ্যে গত 2 দিন ব্যাখ্যা করেছিলাম, আমার এখানে কিন্তু হয় না যে দেখেন অ্যামাউন্ট কিন্তু দুই দিকে একই, কিন্তু কোন সাইড আপনার ডেবিট হচ্ছে, কোন সাইড ক্রেডিট হচ্ছে, এন্ড কেন হচ্ছে, ওইটা আপনার
ইজিলি জানা দরকার। কারণ হলো কি আপনার না হলে তো ব্যাখ্যা দিতে গিয়ে কেন জিনিসটা করছেন এটা বুঝাতে পারবেন না। ঠিক আছে? এরপর দেখেন ২ তারিখের কাজ কি? পেইড ইনটু ব্যাংক। ব্যাংকে পে করেছে মানে কি? টাকা কার বাড়ছে? ব্যাংকের টাকা বাড়ছে না? আর টাকা কার কমছে? ক্যাশে টাকা কমছে। তাহলে ব্যাংক হলো ডেবিট, আমার ক্যাশ অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টটা কার? ব্যাংক মানে এই অর্গানাইজেশনের বা ব্যবসার। ব্যবসার ক্যাশ অ্যাকাউন্ট থেকে তো আমি টাকা তুলে ব্যাংকে রাখছি। তাই না? তাহলে আমার ব্যাংক হলো ২০,০০০ ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট হলো ক্রেডিট। ঠিক আছে? ক্যাশ কেন ক্রেডিট? কারণ আমি ব্যবসা থেকে টাকাটা তুলে ফেললাম। আর ব্যাংক কেন ডেবিট? কারণ ব্যাংকে আমি দিচ্ছি। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমরা এর পরেরটাতে যাই। এর পরেরটাতে দেখেন, এর পরেরটাতে আমাদের বলা আছে বট গুডস ফর ক্যাশ। বট গুডস ফর ক্যাশ যখন আমরা বলছি তাহলে হলো কি আপনার কাজটা কি হচ্ছে? জিনিস কিনলেন, কি দিয়ে কিনলেন? ক্যাশ দিয়ে কিনলেন। এটার হিসাবটা কত? ৫০,০০০ টাকা। তাহলে আমার এপ্রিল 3 এর আমি অ্যাকাউন্টটা খুলি। এখন দেখেন আপনি বট গুডস আছে। তার মানে কি আপনি পারচেজ করেছেন। জিনিস আপনি আগে পেলেন না। এই কারণে আপনি মানে আগে পরে না আসলে আপনি পেলেন না জিনিসটা এটা চিন্তা করেন। আপনার কাছে যেহেতু জিনিসটা আসছে তাহলে আপনার পারচেজ হলো ডেবিট। আর এটার জন্য আপনার টাকা দিয়ে দিতে হলো না, আপনার ক্যাশ হলো ক্রেডিট ৫০,০০০। ঠিক আছে? এরপরে দেখেন ড্রিউ ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। তার মানে আপনি অফিস ইউজের জন্য ব্যাংক থেকে টাকা তুললেন। অফিস ইউজের জন্য যে ব্যাংক থেকে টাকা তুললেন এটা কি তাহলে? এখানের মধ্যে হলো কি আপনি দেখেন আপনি তাহলে টাকাটা উঠিয়েছেন কোত্থেকে? ব্যাংক থেকে। তাহলে ব্যাংকের থেকে আপনি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে গেল না? তাহলে ব্যাংক হলো কি? ক্রেডিট আর ক্যাশ কি? ডেবিট। দেখেন এখানের মধ্যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। ঠিক আছে? একটু আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। এখানে ব্যাখ্যাটা কেন দিচ্ছে? কারণ দেখেন এখানে কিন্তু অনেকগুলো খাতেই ক্যাশ ডেবিট বা এখানে যেমন দেখেন ক্যাশ ক্রেডিট হচ্ছে, ক্যাশ ডেবিট হচ্ছে। কেন আপনার কি হচ্ছে? মানে কেন আপনার ক্যাশ ডেবিট বা ক্রেডিট হচ্ছে বা কেন অন্য অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিট হচ্ছে এটা বোঝা যাচ্ছে আপনার এই ব্যাখ্যাটা থেকে। এই ক্যাশ আসলে কোন ক্যাশের কথা বলছেন? এগুলো সবগুলো বোঝার জন্য আপনার এই ছোট্ট ব্যাখ্যাটা দেওয়া দরকার হচ্ছে। ঠিক আছে? এরপর দেখেন আপনাদের এরপরেরটা সোল্ড গুডস টু কৃষ্ণা অন ক্রেডিট। তার মানে কি হচ্ছে? সোল্ড গুডস টু কৃষ্ণা অন ক্রেডিট মানে কি? আপনি কৃষ্ণাকে জিনিস দিচ্ছেন কিন্তু ক্রেডিটে দিচ্ছেন। তার মানে কি? এই টাকাটা আপনি এখনো পান নাই কিন্তু কৃষ্ণাকে আপনি জিনিসটা দিচ্ছেন। তাহলে কৃষ্ণার জিনিসটা পেয়ে যাচ্ছে না। তাহলে এখানে ১৩ তারিখ কি হবে? এটা আপনার সোল্ড গুডস এর কথা হচ্ছে। তাহলে আপনি কৃষ্ণার অ্যাকাউন্ট কৃষ্ণা কিন্তু জিনিস পেয়ে যাচ্ছে। তাহলে কৃষ্ণার অ্যাকাউন্ট ১৫,০০০ ডেবিট আর আপনি সেলস করছেন। ক্রেডিটে হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার সেলস অ্যাকাউন্ট। এখানে দেখেন আপনি কিন্তু ক্যাশে যদি হতো এটা আমরা ক্যাশ অ্যাকাউন্ট বলতাম। কিন্তু এখানে এটা আমি সেলস অ্যাকাউন্ট বলছি। সেলস তাহলে কত? ১৫,০০০ টাকা। কারণ উনি আজকে না দিবেন পরে হলেও তো দিয়ে দিবে আপনাকে ফেরত, তাই না? তাহলে এটা ট্রানজাকশন যখন হচ্ছে আমার খেয়াল রাখতে হবে আমার দুই দিকেই আমার ডেবিট ক্রেডিটের কাজটা হচ্ছে ইকুয়ালি হচ্ছে। তাহলে আমার কৃষ্ণা অ্যাকাউন্ট হলো ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। এরপর দেখেন এপ্রিল ২০ তারিখ কি হচ্ছে? বট গুডস ফ্রম শ্যাম অন ক্রেডিট। দেখা যাচ্ছে? এখানে দেখেন আপনার শ্যাম থেকে আপনি জিনিস নিলেন। কিভাবে নিলেন? ক্রেডিটে কিনলেন। তাহলে কি? এখানেও একই হচ্ছে আপনার গুডস বা পারচেজ অ্যাকাউন্ট যেটা পারচেজ অ্যাকাউন্টটা হলো কি আপনার ডেবিট হচ্ছে। এখন শ্যাম আপনাকে দিয়ে দিচ্ছে। শ্যামের জিনিস কমছে না। তাহলে শ্যাম অ্যাকাউন্ট হলো ক্রেডিট। এর আগেরটা দেখেন, এর আগেরটা আপনি কৃষ্ণাকে বাকিতে দিয়েছিলেন। এই জন্য আপনার সেলস অ্যাকাউন্টটা ক্রেডিট হচ্ছে। মানে আপনি তখন এটা আপনার থেকে জিনিস চলে যাচ্ছিল। আর এখানে আপনি জিনিসটা বাকিতে কিনছেন। বাকিতে কিনলেও আপনার জিনিসটা আপনার কাছে চলে আসতো না। আর জিনিস কমেছে কার থেকে? শ্যাম থেকে কমেছে আজ আপনি তার থেকে নিচ্ছেন। তাহলে আপনার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, শ্যামের অ্যাকাউন্টটা হলো ক্রেডিট। ঠিক আছে? এরপর দেখেন ২৪ তারিখে এটা একটু ডিফারেন্ট জিনিস। এখানে দেখেন উনি ১২,৫০০ কৃষ্ণা থেকে রিসিভ করেছে। তার মানে একটা হিসাব নিকাশ করার ছিল কৃষ্ণার সাথে। কৃষ্ণার থেকে আপনি ১২,৫০০ টাকা পেয়েছেন আর কৃষ্ণাকে আপনি ৫০০ টাকা ডিসকাউন্ট দিয়েছেন। ঠিক আছে? আপনারা এর আগে কি ডিসকাউন্টের কোনো কথা মনে হয় আমাদের আসেনি, তাই না? এখন এখানে দেখেন এই আমি যে রিসিভটা করছি এখানে দেখেন এই ডিসকাউন্টটা আমি দিচ্ছি আর ক্যাশ রিসিভ করেছি। তাহলে আমার এটা কি হচ্ছে? এখানে আমি দেখেন আমার ক্যাশ আর ডিসকাউন্ট অ্যালাউড দুইটাই আমি ডেবিটে দিচ্ছি। আর কৃষ্ণাকে যেহেতু দিতে হবে জিনিসটা তাহলে আমি ওই টাকাটা কৃষ্ণা থেকে চলে যাবে। কৃষ্ণা যেহেতু আমাকে টাকাটা দিচ্ছে, কৃষ্ণা যেহেতু কমে যাবে ওইটা আমি ক্রেডিট দিচ্ছি।
এখন ডিসকাউন্টটা আমি ডেবিটে কেন দিলাম ক্রেডিটে না দিয়ে? কারণ চিন্তা করেন এই ডিসকাউন্টটা আপনি অ্যালাউ করছেন, আপনি আপনার এই ট্রানজেকশনের খাতাটা ক্লোজ করে দেওয়ার জন্য বা যেটাই হোক, উনি আপনার থেকে মানে আপনি এটা কৃষ্ণাকে জিনিসটা দিচ্ছেন না। এখানে দেখেন, এখানে কি দেয়া যে আপনি কৃষ্ণা থেকে পাচ্ছেন মানে টাকাটা, তার মানে কোনো কিছু বিনিময়ে আপনি নিশ্চয়ই জিনিসটা পাচ্ছেন তার থেকে। এই পাওয়ার সময় ওনারা আপনাকে 500 টাকা মানে 13,500, হয়তো রাউন্ড আপনার 13,000 দেওয়ার কথা ছিল, আপনি ওনার থেকে 12,500 পেলেন, আর 500 টাকা আপনি ওনাকে ডিসকাউন্ট দিয়ে দিলেন। তাহলে কৃষ্ণার থেকে ওভারঅল আমি যখন অ্যাকাউন্টের হিসেবটা করছি, আপনি বাকি দিলেও আমার তো অ্যাকাউন্টের খাতায় এক্সাক্টটা দেখাতে হবে। তাহলে কৃষ্ণার অ্যাকাউন্ট কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে, 13,000 চলে যাচ্ছে কৃষ্ণা থেকে। আর ডেবিট আপনার কাছে আসছে কোনটা? কৃষ্ণা রিসিভ ফ্রম কৃষ্ণা 12,500 আর অ্যালাউড হিম ডিসকাউন্ট 500। 12,500 আর 500 মিলায় 13,000। এখন আপনার মনে হতে পারে ডিসকাউন্টের টাকাটা তো আপনি পাচ্ছেন না, এই ডিসকাউন্টটা আমি কেন দিচ্ছি? কারণ হলো কি, এখানে দেখেন কথাটা কি, আপনি ওনাকে অ্যালাউ করছেন ডিসকাউন্টের ওই জিনিসটা। এই যে এটা 500 টাকার একটু জিনিসটা হবে, এটা আপনি কিন্তু হিসাবটা মিলাই দিচ্ছেন, এটা আপনার থেকে অ্যালটেড জিনিস। ঠিক আছে, কথাটা কি বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? ম্যাডাম জি ডিসকাউন্ট ম্যাম। হলে কি এটা ডেবিটে যাবে সব সময়? না, ডিসকাউন্টের এখন সবসময় ডেবিটে যাবে না। যেমন দেখেন এখানে কিন্তু আপনি ইয়ে করছেন, এখানে আপনি টাকাটা রিসিভার, মানে আপনার কাছে ক্যাশ আসছে, আপনি ওনাকে ডিসকাউন্ট অ্যালাউ করছেন, ওইটা আপনার ডেবিটে যাবে, তাই না? আপনি ওনাকে ডিসকাউন্ট দিচ্ছেন। কিন্তু আপনি যখন ডিসকাউন্ট রিসিভ করছেন, মানে আপনি হলো কি এখানে ডিসকাউন্ট রিসিভ করছেন, তাহলে কিন্তু ডিসকাউন্টটা তখন ক্রেডিটে চলে যাবে। বোঝা গেছে? জি ম্যাডাম। এর আগেরটাতে দেখেন, এর আগেরটাতে আপনি হলেন পাওনাদার, আপনি ওনার থেকে টাকা পাচ্ছেন, ওখান থেকে আপনি 500 মওকুফ করে দিচ্ছেন, এই কারণে ওটা আপনার ডেবিটের হিসাবে দেখাচ্ছেন। কিন্তু আপনার যদি কাউকে টাকা দিতে হয়, উনি যদি আপনাকে ওরকম মানে হয় না 500, মানে যেমন দেখেন এখানের মধ্যে আপনাকে উনি আহ এই যে একটা অ্যামাউন্ট উনি ডিসকাউন্ট দিচ্ছেন, যে আপনার ক্যাশ পে করতে গেলে আপনি অত টাকা ডিসকাউন্টে, আপনার তখন এটা কিন্তু ক্রেডিট সাইডে চলে যাবে। ঠিক আছে, তো আপনার খেয়াল রাখতে হবে আপনি কোনটাতে ডিসকাউন্ট অ্যালাউ করছেন আর কোনটাতে আপনি ডিসকাউন্ট রিসিভ করছেন। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, তো 28 তারিখের কথা দেখি। 28 তারিখে কি হচ্ছে? পেইড ক্যাশ টু শ্যাম, তাহলে আর ডিসকাউন্ট রিসিভ করছে এত টাকা। এখানে দেখেন এর আগেরটাতে আপনি কৃষ্ণার সাথে যেটা করেছেন, এবার কিন্তু শ্যাম আপনার সাথে একই কাজ করছে। আপনি কৃষ্ণার থেকে টাকা রিসিভ করছিলেন, ওখানে আপনি ওনাকে বলেছেন ঠিক আছে এত টাকা কম দিলেও হবে। এখন আপনি শ্যামকে দিচ্ছেন, শ্যামও আপনাকে একটা ডিসকাউন্ট দিচ্ছে যে ঠিক আছে এতটুকু হিসাব না ইয়ে করলেও হবে। তাহলে এখানে শ্যামের কাছে ক্যাশ যাচ্ছে কতটুকু বলেন তো? এই দুটা মিলে আমার হয় কি 22,500। তাহলে শ্যাম পাচ্ছে হলো 22,500, আর টাকা যাচ্ছে কার থেকে? আপনার থেকে। তাহলে ক্যাশ হচ্ছে 21,500, ডিসকাউন্ট রিসিভ হলো 1,000। মিলেছে ব্যাপারটা? এরপর দেখেন আমাদের 28 তারিখে পরের কাজটা কি? কৃষ্ণা রিটার্ন গুডস। তার মানে কি, আপনি যে এখানের মধ্যে কৃষ্ণার সাথে আপনার যে হিসাবটা হচ্ছিল, সোল্ড গুডস হলো, কৃষ্ণা ওখানে আপনার জিনিস ওনার হয়তো ভালো লাগেনি, উনি আপনাকে ফেরত দিয়ে দিল। ফেরত দিলে কি হয়? আপনি গুডসটা পাচ্ছেন না, আবার আপনার কাছে ব্যাক করছে না। তাহলে রিটার্ন গুডস অ্যাকাউন্ট হলো কি আপনার ডেবিট। রিটার্ন, হ্যাঁ এই জিনিসটা এখানে আমাদের আসলে করা নাই, এই জিনিসটা হলো আমরা মুখে মুখে বলার। আর এখানের মধ্যে কৃষ্ণার অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে না, কারণ কৃষ্ণা হলো কি আপনাকে জিনিসটা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে কৃষ্ণার আবার কমে যাচ্ছে। কথা ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, আমাকে একটু বলেন তো এপ্রিল 30-এর ক্যাশ সেলস ফর দ্য মান্থ 80,000 টাকা, এখানে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? আহ যে কোনো একজন ডেবিট বলেন হবে আমাকে। হচ্ছে 80,000 ডেবিট হবে, 80,000 ক্যাশ যেটা পেয়েছি, আর যেটা লাইক গুডস দিয়ে দিয়েছি, সো সেলসটা হচ্ছে ক্রেডিটেড। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম। যেমন দেখেন এখানের মধ্যে আমি কিন্তু সেলস আমার হয়ে যাচ্ছে, তার মানে কি আপনার থেকে পণ্য চলে যাচ্ছে, সেলসটা আপনার ক্রেডিট হচ্ছে, ক্যাশটা আপনি পেয়েছেন, তাহলে আপনার ক্যাশটা কি হচ্ছে? ডেবিট হচ্ছে, ক্যাশ আসছে। আর লাস্টের দুইটা এখানে পেইড রেন্ট আর পেইড স্যালারি, এই দুইটা আমার কি কথাবার্তা? এই দুইটার কথাবার্তা হলো কি আমার আগের যে হিসাবটা হচ্ছিল, আমার পেইড রেন্টের যে হিসাবটা ওইটা মানে এর আগের ছকে আমরা যেটা দেখিয়েছিলাম, এখানে দেখেন আমার রেন্ট এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স দুইটাই কিন্তু আমার এক্সপেন্সের খাত।
দুইটাতেই আমার রেন্ট এক্সপেন্স বলেন বা স্যালারি এক্সপেন্স বলেন, ওই খাতটা আমার ডেবিটে যাবে আর ক্যাশ হলো ক্রেডিটে যাবে। তাহলে এখানেও কিন্তু আমি এপ্রিল 30-এর দুইটাই একসাথে দেখাই দিতে পারি যে আমার পেইড রেন্ট 5,000, পেইড স্যালারি 10,000, এই দুটা কি আমার ডেবিট অ্যাকাউন্ট, আর এই দুটো যোগ করে আমার কত ক্যাশ চলে যাচ্ছে না, তাহলে 15,000 টাকা এপ্রিল 30-এর জন্য ক্রেডিট অ্যামাউন্ট। কথা ক্লিয়ার হয়েছে? ম্যাম আরেকবার। আরেকবার কোন জিনিসটা বলবো আমাকে একটু বলবেন কি? ওই লাস্টের দুই ট্রানজাকশনটা আরেকবার বলেন। আচ্ছা, লাস্টের দুইটা ট্রানজাকশন এভাবে করে চিন্তা করেন। এখানে দেখেন এপ্রিল 30-এ আমার কিন্তু দুইটা কাজ হচ্ছে, একটা হলো পেইড রেন্ট আর একটা হলো আমার পেইড স্যালারি। ঠিক আছে, এখন আমি যখন রেন্ট পেমেন্টের কথাটা বলছি বা তাহলে আমার কি হচ্ছে, আমি দেখেছি না আমার এক্সপেন্স অ্যাকাউন্ট কি হচ্ছে, আমার এক্সপেন্স, এই দুটোই কিন্তু আমার এক্সপেন্সের এক একটা টাইপ। তাহলে আমরা কি বলেছি, এক্সপেন্স বাড়লে আমার ডেবিট হবে, তাহলে আমার এক্সপেন্সটা আমার ডেবিট সাইডে যাবে আর আমার ক্যাশ চলে যাচ্ছে এটা পে করতে, তাহলে আমার ক্যাশ ক্রেডিট হবে। তাহলে আমার এখানে আমি দুই ভাগেও করতে পারি, একসাথেও করতে পারি। দুই ভাগে করলে কি হবে, প্রথমটা আমার রেন্ট এক্সপেন্স 5,000 ডেবিট আর এরপরে ক্যাশ 5,000 ক্রেডিট। এরপর আবার দেখাতে পারি স্যালারি এক্সপেন্স 10,000 ডেবিট আর ক্যাশ 10,000 ক্রেডিট। কিন্তু আমরা যেটা করি আমরা একসাথে করে ফেলছি, কারণ দেখেন দুইটা কিন্তু আমার একই ডেটে হচ্ছে, একই প্যাটার্নের হচ্ছে, এই কারণে আমরা দুইটা একই খাতা দেখায় ফেলতে পারছি। একই খাত কিরকম, আমার রেন্ট এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স দুইটা হলো আমার 15,000, এগুলো কি আমার ডেবিট, কারণ আমি দুটো যোগ করে না কি আমি সেপারেট আসলে দেখাচ্ছি। যেমন পেড রেন্ট এক্সপেন্স বলেন আর স্যালারি এক্সপেন্স বলেন, দুইটাই হলো আমার ডেবিট। তাহলে আমার ডেবিট কত, 5,000 আর 10,000। আর ক্রেডিট কি, আমার টাকা যেটা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে কোনটা, এই দুটার অ্যামাউন্ট যোগ করলে আমার কত হয়, 15,000। 15,000 টাকা আমার ক্যাশে দিয়ে দিতে হচ্ছে না, ক্যাশ হলো ক্রেডিট। অনেকটা আগের ম্যাথের, এটা খেয়াল করে দেখেন, এটা হলো আপনার বুঝতে সুবিধা হবে। ওখানে আমার স্যালারি ছিল 15,000 আর রেন্ট ছিল 2,500, আমি দুটা একসাথে এখানে ডেবিট খাতে লিখলাম আর ক্যাশ দিলাম কি, যোগ করে যেটা হয় ক্যাশ ক্রেডিট। এখন বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আহ আমাকে একটা জিনিস বলেন, আপনারা কি এর পরে আর করালে কি প্রসেস করতে পারবেন, নাকি ম্যাথ আজকে এতটুকুতে রাখলে বেটার? আজকে এইখানেই থাক ম্যাম। ম্যাম এইটুকুই থাকে, এইটুকুই প্রসেস হোক আগে। দুইটা ম্যাথই আমরা করে বুঝি। আপনারা একটা কাজ আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যা করাচ্ছি কাইন্ডলি বাসার মধ্যে একটু ম্যাথ গুলো করবেন, কারণ ম্যাথ কিন্তু মুখে মুখে আসলে মনে থাকে না। আপনারা একটু করতে গেলে কোনো ব্যাপারে ডাউট থাকলে বা কোনো ঝামেলা থাকলে ওটা আসবে, ঠিক আছে? আমরা পরের দিন এটার সাথে দরকার পড়লে আরো কিছু ম্যাথ অ্যাড করে এই চ্যাপ্টারটা আমরা পরের দিন আমরা র্যাপ আপ করে ফেলতে পারবো, ঠিক আছে? সরি, কিছু বলছেন? যে ব্র্যাকেটের মধ্যে এটা কি মেনশন করে লিখতে হবে যে কেউ কি কিছু বলছেন আমাকে? ম্যাম এই যে ক্রেডিট ডেবিটের যে যে এই পাশে যে হ্যাঁ, এটা হলো পার্টিকুলার হ্যাঁ হ্যাঁ, মেনশন করে লিখতে হবে আর কি। পার্টিকুলারের নিচে যে ব্র্যাকেটে দেয়া, হ্যাঁ হ্যাঁ, এটা দিতে হবে। এটা হলো কি আপনার যে ট্রানজাকশনটা হচ্ছে ওটা নিয়ে হালকা এক্সপ্লেনেশন দেয়া, এটা দিতেই হবে। এন্ড এটা নিজে নিজে আসলে এটা মনে রাখার জিনিস না, আপনারা ম্যাথ করতে গেলে দেখবেন প্রশ্নেই কিন্তু আপনার বলা আছে, তাহলে আপনি ওই অ্যাকাউন্ট হিসেবেই কিন্তু আপনি নিজের মতো করে ব্যাখ্যাটা দিচ্ছেন, ঠিক আছে? ম্যাম ওই ব্যাখ্যাটা আমি নিজের মতো করে দিতে পারবো, যে যে এখানে যে ক্যাশ ক্রেডিট আর হচ্ছে গুডস আমার হচ্ছে ডেবিট, এভাবে লিখতে পারবো নিজের মতো করে। উম, জিনিসটা আসলে কি জানেন, আপনি যে ক্যাশ ডেবিট ওটা দিলে তো আসলে হবে না, আপনার এটা কেন হচ্ছে, যেমন হলো কি, যেমন এখানে আপনি খুব সহজে দেখেন আমরা যেটা করেছি, এখানে কি হলো, উনি বিজনেস স্টার্ট করেছে এত টাকা ক্যাশ দিয়ে, তাহলে এখানের মধ্যে আমার ক্যাশ আর ক্যাপিটালের জিনিসটা হচ্ছে, তাহলে এখানে ব্যাখ্যা কি হচ্ছে, এখানে ব্যাখ্যাটা হচ্ছে উনি এত টাকা দিয়ে উনি বিজনেস স্টার্ট করেছে ক্যাশ দিয়ে, এটা হলো আমার ব্যাখ্যাটা। এখানে বোঝা যেতে হবে আপনার ব্যাখ্যাটা, যে আপনি এখানে যে ক্যাশটা দিচ্ছেন বা এটা যে খরচটা হচ্ছে এটা কোন খাতের খরচ। কারণ দেখেন এখানে শুধু ক্যাশ বললে বা শুধু ব্যাংক বললে বোঝার উপায় নাই যে আপনি কোনটার কোন হিসাবের কথা বলছেন, ঠিক আছে? কোন পারপাসে করা হয়েছে, মেইনলি এটা এভাবে করে মনে রাখবেন, আপনার পারপাসটা আপনার ব্যাখ্যায় আসছে মতো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো করেন, তাহলে আমরা পরের দিন করবো আপনাদের সাথে। আমার ক্লাস হলো পরে এই বুধবার, বুধবার না ক্লাস নাকি বৃহস্পতি? আচ্ছা বৃহস্পতিবার। বৃহস্পতিবার ম্যাম। আচ্ছা বৃহস্পতিবার তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। আমরা তাহলে আজকে একটু রোল কলটা করে ফেলি, আপনারা যা করিয়েছি কাইন্ডলি বাসায় করবেন। আর আপনাদের আমার পরের সোমবারে ক্লাস যেটা, ওই দিন কিন্তু আপনাদের আমার সিটিও হবে,
ওই দিন আমি ক্লাসে আসার আগেই কাইন্ডলি আপনারা রোল ওয়াইজ আপনাদের অ্যাসাইনমেন্টটা তুলে রাখবেন, ঠিক আছে? সিআর এর কাছে জমা দিয়ে দিবেন, সিআর এটা মানে রোল ওয়াইজ একটু সিরিয়াল করে রাখবেন, ঠিক আছে? এটা আগামী সোমবারের কথা বলছি। আচ্ছা, আমি একটু রোল কলটা করি, আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা, একটু রেসপন্সটা করে ফেলি আমরা রোল কলে। হিয়াদ